একটা মাছ ভাত রেসিপি শেয়ার করব, বাঙালির ফেভারিট রেসিপি। তাই বন্ধুরা সেই রেসিপিটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভালো লাগলে করবেন একটা লাইক, একটা সাবস্ক্রাইব। আমি নামটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে পাবদা মাছের ঝালদা। বন্ধুরা রেসিপিটা খুবই ভালো লাগবে, গরম ভাতে জমে যাবে। তাহলে মন দিয়ে দেখতে হচ্ছে ভিডিওটা। আর ভালো লাগলে আমি আপনাদের বারবার বলছি একটা লাইক করবেন। চলুন তাহলে আমি শুরু করছি। বন্ধুরা দেখুন, আমি বাজার থেকে 500 গ্রাম পাবদা মাছ এনেছি। আর মাছগুলো দেখুন একদম ভালো করে আমি এপিট ওপিট করে ভালো করে ধুয়ে বেছে নিয়েছি। আর 3-4 বার ধোয়া হয়েছে। এটা নুন দিয়ে আমি একটুখানি মেখে রেখেছি। আর আম দেখুন কাঁচা, একদম টাটকা কাঁচা আম, এটা আমি বেশ করে কেটে নিয়েছি। আজ বানাবো আমি আম পাবদা। বাজার থেকে 500 গ্রাম পাবদা মাছ একদম দেখুন বেশ করে আমি কেটে বেছে 3-4 বার আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি কাঁচা আম, সেটা ভালো করে আমি কেটে নিয়েছি। এটাও আমি ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি নেক্সট স্টেপে ফিরে আসছি। মাছটা আমি ম্যারিনেশন করব। এর মধ্যে দিয়ে দেবো লবণ, এবারে দিয়ে দেবো হলুদ পাউডার, এবারে দিয়ে দেবো মিরিচ পাউডার, এর মধ্যে দিয়ে দেবো সামান্য সরিষার তেল। এবারে এটা বেশ করে ম্যারিনেশন করব। বন্ধুরা গ্যাস জ্বেলে আমি প্যানটা দিয়ে দিচ্ছি গরম করতে। রান্নাটা আমি সরিষার তেলে করব। প্যানে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেলটা। তেলটা একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, দেখুন মাছের ক্ষেত্রে সরিষার তেলে রান্না করা ভালো, সেটা টেস্টিটা খুবই বাড়ে। বন্ধুরা আমি তেলটা একটু নাড়াচাড়া করে নেব। আর বন্ধুরা আমি আপনাদের একটা জিনিস আমি জানাতে চাই, দেখুন মাছের ক্ষেত্রে সরিষার তেলে রান্নাটা ভালো হয়। আর দেখুন চিকেন মাটন করুন, তাহলে সেটা সাদা তেলে, কিছু ক্ষেত্রে চিকেন রান্না সরিষার তেলেও ভালো হয়, কিন্তু সাদা তেলেও সেটা হয়। এটা গরম হয়ে গেছে, এবারে মাছগুলো দিয়ে দেবো প্যানের মধ্যে। মাছগুলো আমি 4 পিস এখন দিয়েছি, বাকিগুলো পরে ভেজে নেবো। মাছগুলো উল্টে দেবো। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলো প্লেটের মধ্যে নিয়ে নেব। দেখুন এটা খুবই একটা ভাজার দরকার নেই, 50% আমি ভেজে নিয়েছি। বাকি মাছগুলো ফ্রাই হয়ে গেছে, এবারে নিয়ে নেব প্লেটে। দেখুন কি সুন্দর মাছগুলো ভাজা হয়েছে, সমস্ত মাছগুলো ফ্রাই হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ওই তেলের মধ্যে দেখুন একটু নাড়াচাড়া করে নিয়েছি, 5 ফোড়নটা একটু ভাজা ভাজা করছি। দেখুন 5 ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আম কুচি। মাছের মধ্যে লবণ দেওয়া আছে, সেহেতু আমি স্বাদ মতো আর একটুখানি লবণ দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে নেবো এটা। আমগুলো কিছুটা ফ্রাই হয়ে গেছে, এবারে দিয়ে দেবো চিলি পাউডার। আর এটা মাছের একটু ফিশ মশলা আর ইয়েলো পাউডার। এটা গুঁড়ো মশলা আছে, সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। দেখুন এবার একটা নাড়াচাড়া করবো। জলটা দেওয়ার কারণ হচ্ছে দেখুন মশলাটা তুললো কি, আর এটা শুকনো নাড়াচাড়া করলে কালো হয়ে যেত। এবারে দেখুন মশলাটা পড়েও নি, কিছুই হয়নি, আর এটা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম জল সামান্য। দেখুন আমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো বেশ একটা একটা করে নিয়ে নেব চতুর্দিকে। এবারে দেখুন মাছের মেন মশলা, এটা সর্ষে পেস্ট। আমি ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিচ্ছি।
দেখুন এর মধ্যে আম আছে, সেই হতে আমি কিছুটা চিনি দিয়ে দিলাম, ছিটে আমি আঁচটা কমিয়ে, দেখতে পাচ্ছেন কমে যাচ্ছে, দিয়ে দেবো সর্ষেটা। দেখুন আপনারা বুঝতেই পারছেন আমি ঝিমিয়ে আছে, আমি সর্ষেটা দিলাম। এবারে এর উপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি। দেখুন বন্ধুরা কেমন লাগছে রেসিপিটা, আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। দেখুন আমি আঁচটা তো কমিয়ে দিয়েছি, সর্ষেগুলো একটু এরকমভাবে সমস্ত মাছের উপরে গায়ে লাগিয়ে দিতে হবে, তাহলে দেখুন একদম মিশে একাকার হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো ঢাকা। এবারে লাস্ট বার ঢাকাটা খুলে নেব। দেখুন বন্ধুরা কি অপূর্ব একটা ফ্লেভার দিয়েছে, আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এটা নিরামিষ আম পাবদা, কেউ বলবে না যে আপনারা না বানালে বুঝতেই পারবেন না। তাহলে বন্ধুরা আপনারা চটপট বানিয়ে ফেলেন। অল কমপ্লিট। আজকে আমি ঢাকা তো দিয়েছিলাম, দেখুন আমি ঢাকাটা খুলে নিলাম, আর কি সুন্দর একটা অপূর্ব কালার বেরিয়েছে, আর একদম এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, কেউ বলবে যে এটা নিরামিষ আম পাবদা। এর মধ্যে আমি পেঁয়াজ রসুন আদা কিচ্ছু দিইনি। দেখুন বন্ধুরা আপনারা এইভাবেই, আমি ঢাকাটা খুলে নেব। দেখুন অপূর্ব একটা ফ্লেভার বেরিয়েছে। বন্ধুরা আপনারা এরকমভাবে যদি না বানালে আপনারা বুঝতেই পারবেন না, এটা কেউ বলবে যে নিরামিষ আম পাবদা। তাহলে বন্ধুরা ঘরের চটপট আপনারা একবার ট্রাই করুন। অলরেডি আম পাবদা। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। নিয়েছি একটা সার্ভিং প্লেট, এই প্লেটের মধ্যে আমি নিয়ে নেব। আমি সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। দেখুন আমার অলরেডি। তাই বন্ধুরা আপনারা ঘরে একবার ট্রাই করুন না, এটা গরম ভাতে আর গরমকালে একদম জমে যাবে, এটা খেতে অপূর্ব টেস্টি। তাই বন্ধুরা আপনারা প্লিজ ঘরে একবার ট্রাই করুন। আমি সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন একটা অপূর্ব ফ্লেভার দিয়েছে। আমি বারবার বলছি কেন এটা নিরামিষ আম পাবদা একদম জমে যাবে। তাই বন্ধুরা আপনারা প্লিজ ঘরে একবার ট্রাই করুন, এটা গ্রীষ্মকালে গরম ভাতে একদম জমে যাবে। তাহলে বন্ধুরা ভিডিওটা এইখানেই শেষ করলাম। আপনারা দেখুন এই যে প্রসেস আমি বানিয়ে দেখালাম, চটপট ঘরে একবার ট্রাই করুন না, খুবই ভালো লাগবে। এটা গরম ভাতে জমে যাওয়া রেসিপি। তাই বন্ধুরা আমি নেক্সট ভিডিওতে ফিরে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টাটা।